নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি পায়েস। এই পায়েস যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, জন্মদিন বাড়ি হোক বা পুজো বাড়ি হোক না কেন, এই পায়েসটা ছাড়া সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ হয়ে থাকে। তা চলো দেখে নিই কীভাবে বানাই আজ এই পায়েসটা। আমি এখানে 100 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার এই চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। এর যে স্টার্চটা থাকে চালের মধ্যে সেটা বেরিয়ে যাবে। ভালো করে এরকমভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে ভালো করে। তারপর চালটা থেকে জলটা ফেলে ভালো জল দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। তারপরে দেখবে চালটা বড় বড় হয়ে গেছে। যেটার মধ্যে পায়েস বসাবো সেটা বসিয়ে দিলাম। দুধটা না লেগে যায় বলে জলটা আমি আগে থেকে একটু দিয়ে দিলাম গরম করতে। তারপরে গরম হয়ে গেলে জলটা ওর মধ্যে দুধটাও দিয়ে দেবো। তারপরে এবার দুধটাও গরম করতে বসিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যেতে পারে দুধটা। তারপরে দুধটা ফোটার কিছুক্ষণ আগে এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি 4টে এলাচ আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, ছিঁড়ে দিয়ে দিয়েছি তেজপাতা। তারপরে এবার ভালো করে ফোটাতে হবে। দেখো ফুটতে আরম্ভ হয়ে গেছে, এবার ফোটানো শুরু হয়ে গেছে। তো এবার ফুটতে ফুটতে এবার দুধটাকে গাঢ় করে নিতে হবে। তারপর ওর মধ্যে ভেজানো চালটা দিয়ে দেবো। দেওয়ার পর এটা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে দুধটা। তারপরে এবার নেড়ে নেড়ে ভালো করে গাঢ় করতে হবে। আর ওর মধ্যে গাঢ় হয়ে গেলে ওর মধ্যে এবার চিনি দিয়ে দেবো পরিমাণ মতন। তারপরেও একই কাজ, সেই নেড়ে যেতে হবে। এবার এটা ফুটতে আরম্ভ হয়ে গেছে, এবার দুধটাও গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। কেউ কেউ এটা পাতলাও রাখতে পারো বা গাঢ় রাখতে, যে যেরকম পায়েস খেতে চাও সেরকম রাখতে পারো। আমি একটুখানি বেশি গাঢ় করব। বাড়িতে এরকম ধরনেরই পায়েস খাওয়া হয়। তা আমার এই পায়েস রেডি। তা আমি এবার এটাকে কাঁসার বাটিতে সার্ভ করে নিচ্ছি। তা কেমন লাগছে বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু। তা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট নিশ্চয়ই করে যাবেন। আর কেমন হয়েছে পায়েসটা সেটাও বলে যাবেন কমেন্টে। তা আমার ভিডিওটা পুরোটা দেখতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।